ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? ঠিক। নামাজ দরকার আছে কিনা? এটা কি দরকার না ফরজ? মানুষ কয় কি জানেন, নামাজ তো পড়ার দরকার। শুনে না, আমার আল্লাহ ওই বান্দাকে হাইয়ুম কাইয়ুম নামের উসিলায় সব মনের আশা পূরণ করে দিবে। ভাইরা আবার এই জন্য 5 ওয়াক্ত নামাজের পর শুধু তাই নয়, যখন সুযোগ হয় আয়াতুল কুরসি আপনার জবানে উঠায় নেন, ইসমা আজমের কাজ করবে। বর্তমান সময়ে চোর বাটপার বাড়ছে না? ঘরের ভিতরে সম্পদ রাখলে তো অবস্থা খারাপ, আরো স্বর্ণের দাম যে পরিমাণে বাড়ছে, চোরের নজর এখন স্বর্ণওয়ালাদের দিকেই থাকবে। সিসি ক্যামেরা লাগাইছেন, কোনো ফায়দা নাই। আয়াতুল কুরসি পড়ে আল্লাহর ফেরেশতাদের সিসি ক্যামেরা লাগায় নেন, দেখবেন চোরের বাবাও ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। চোর ঢুকবে কোত্থেকে? কারণ হেফাজত তো করতেছেন আল্লাহ, দায়িত্ব নিয়ে নিছেন আল্লাহ। এই জন্য নিজের বিপদে আপদে মুসিবতের ভিতরে সব জায়গায় আয়াতুল কুরসি পাঠ করেন। বিপদে পড়েছেন, নাম দিয়া আল্লাহর নামে জানিয়া হাইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। নবী আমার ডাক দিয়া বলে, উম্মতের দল, বদরের যুদ্ধে সাহাবা আজমাইনদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কাফেরের মোকাবেলা কাফেররা ছিল 1000। সাহাবা একদম ছিল 313, কাফের ছিল 1000। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো প্রস্তুতি ছিলাম না, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যতটুকু দরকার সেগুলো আমাদের কাছে নাই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে যুদ্ধের ময়দানে পাঠায় দেয়। রমজান মাস, রমজানে এমনিও রোজা রেখে কষ্টের পর আবার গরম, তাও সৌদি আরবের গরম। এখনো পর্যন্ত আরবের গরম 50 ডিগ্রি পর্যন্ত থাকে, মনে হয় শরীরের পশম পর্যন্ত পড়ে যায়। তখনকার জামানায় আরো তীব্র গরম ছিল, পাহাড়ের ভিতরে রোদ নেমে এসে পাহাড় ঝলকা গরম তৈরি করত। এখনো অবস্থা এরকম, কেউ যদি তাওয়া দেয় আর ডিম ভাজি করে, গরমে ডিম ভাজি হয়ে যায়। এমন গরমের ভিতরে সাহাবা আজমাইন যুদ্ধের জন্য তৈয়ার। নবী আমার পেরেশান, আল্লাহর পয়গম্বর সুন্দর করে সিজদা দিছে। হযরত আলী বলেন, আমি পয়গম্বরের তাঁবুর ভিতরে গেলাম, আমি তাকায় দেখি আমার নবী সুন্দর